কামাল কই? ঘরে আছে। কামাল, তুই স্কুলে যাবি না? তাড়াতাড়ি কর। আজকে একটু শরীর খারাপ, তুই যা। আরে রফিক স্যার আজকে দারুণ জিনিস দেখাবে। কয়েকদিন আগে আমাদের এখানে যে ভূমিকম্প হলো না, তার উপর ভিডিও দেখাবে। তাছাড়া মাটির নিচে কি আছে এবং কেন ভূমিকম্প হয় সে বিষয়ের উপর ছবি দেখাবে। মিস করিস না, চল চল। তাই নাকি? তুই একটু দাঁড়া, আমি এখনই আসছি। কি ব্যাপার রফিক সাহেব, এসব যন্ত্রপাতি নিয়ে কি যন্ত্রণা শুরু করলেন? আজকাল তো দেখি আপনার দুদণ্ড কথা বলারই সময় নাই। আচ্ছা, ক্লাস নিতে এত হাঙ্গামার দরকার হয় নাকি? স্কুলে পোলাপান ধরে রাখাই তো একটা যন্ত্রণা, তার উপর এই যন্ত্রের যন্ত্রণা। যন্ত্রণা নয় স্যার, যন্ত্রণা লাঘবের জন্যই এই মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা। কি যে বলেন, সারা জীবন ক্লাস নিয়ে গেলাম, কোনো যন্ত্রের দরকার হলো না। আর আজ এটাই তো যুগের দাবি স্যার। প্রযুক্তিকে কাজে লাগিয়ে পৃথিবী আজ কোথায় চলে গেছে, আমরা তো আর পিছিয়ে থাকতে পারি না, তাই না? গতকাল ক্লাসে পরিপাকতন্ত্রের উপর সাজাইটা মজার ভিডিও দেখালেন না? খাদ্যটা এখান থেকে পাকস্থলিতে যায়, তারপর পিত্তথলি থেকে রস আসে। সেই রসটাই না খাদ্যকে হজম করে। আমার তো পুরো মুখস্থই হয়ে গেছে রে, তুই থাকলে তোরও হয়ে যেত। তাই নাকি? আচ্ছা বলতো আলজিব্রার কাজ কি? ইয়েস, পেয়ে গেছে। কি পেয়ে গেছেন? আজকে ভূমিকম্পের উপর পড়াবো ক্লাসে। কিছুদিন আগে সুমাত্রা একটা ভূমিকম্প হলো না, হ্যাঁ, তার উপর ইন্টারনেটে একটা কন্টেন্ট খুঁজছিলাম, সেটাই পেয়ে গেলাম। ক্লাসে দেখাবো, ছাত্ররা খুব খুশি হবে। স্যার, পুরোনো বিষয় নিয়ে পড়ে থাকার কি আর সময় আছে আমাদের? এভাবে কোটি কোটি বছর ধরে পৃথিবীর কেন্দ্রে তেজস্ক্রিয় পদার্থ দ্বারা তাপ বিকিরিত হয়ে চলেছে। এখন এই যে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের নিচ থেকে ধাক্কা মারে, তাতে ভূত্বকে দু ধরনের ভয়ানক পরিবর্তন ঘটে। প্রথমত, ম্যাগমার ধাক্কায় দেখেছো সবাই? বুঝতে পেরেছো? এখন বলো তো, মাটির নিচে কি থাকে? কে বলতে পারবে? বলো। মাটির নিচে খুব গরম গলিত পদার্থ থাকে, যাকে বলা হয় ম্যাগমা। ভেরি গুড, বসো। ভূমিকম্প হলে আমাদের কি করা উচিত, কে বলতে পারবে? সবাই দেখে ভালোই শিখে গেছে। গালি বল। ভূমিকম্প হলে আমাদের খোলা মাঠে গিয়ে দাঁড়াতে হবে, আর যদি ক্লাস শ্রেণীকক্ষে থাকা হয় তাহলে বেঞ্চের নিচে গিয়ে মাথায় হাত বা ব্যাগ রাখতে হবে। ভেরি গুড, ওকে একটা তালি দাও। কিছুদিন আগে সুমাত্রায় একটা বড় সুনামি হয়েছিল, তোমরা কি সে সম্পর্কে কিছু জানো? চলো তাহলে আমরা সেই সম্পর্কে কিছু ছবি এখন দেখি। হ্যাঁ, কি রফিক সাহেব, আপনার মাল্টিমিডিয়া ক্লাসরুমের খবর কি? খুব ভালো স্যার, শিক্ষার্থীদের মাঝে জানার আগ্রহটা অনেক বেড়েছে। চোখের সামনেই সবকিছু দেখতে পাচ্ছে বলে ওদের না বুঝে মুখস্থ করার প্রয়োজন পড়ছে না। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন স্যার, ওরা এখন কোচিং করা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, আমি তো এটাই চেয়েছিলাম। ক্লাসরুমে হবে শিক্ষার্থীদের আদর্শ বিদ্যাপীঠ। এবার আমাদের সবগুলি ক্লাসরুমকে মাল্টিমিডিয়া ক্লাসরুমে রূপান্তর করতে হবে, কি বলেন? অবশ্যই স্যার, অবশ্যই। জি স্যার, খুব ভালো হবে। আর আমার ট্রেনিং এর ব্যবস্থাটাও করলে খুব ভালো হয় স্যার। ডিজিটাল ক্লাসরুমের প্রয়োজনীয়তা আপনিও বুঝতে পেরেছেন তাহলে? না বুঝে আর উপায় কি স্যার, সারা দেশে এখন তো দেখি মাল্টিমিডিয়া ক্লাসরুমেরই গুণগান। এবার আমিও ডিজিটাল হতে চাই স্যার।